রাতে ঘুমাতে পারিনি, নতুন জায়গা মনে হচ্ছিল। একটা অন্ধকার জায়গা থেকে আলো আসলে যেরকম অনুভূতি হয় আমার, সেই অনুভূতিটা। ৩ বছর ৩ মাস পর নাকতলার বাড়িতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। সিএন পৌঁছতেই দেখল নাকতলার সেই ব্যস্ত বাড়ি থমথমে। টেবিলে বসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তবে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। এতদিন পর নিজের ঘরে রাত কাটিয়ে কেমন অনুভব করছেন? সিএনের প্রশ্নের উত্তরে জানালেন, অন্ধকার থেকে আলোয় আসলে যেমন অনুভূতি হয় ঠিক তেমনই হচ্ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তিনি বলেন, জেল কর্তৃপক্ষ খুব মানবিক, তবে শৃঙ্খলা ভঙ্গ করলে পেতে হবে কঠিন শাস্তি। জেল জীবন এক অন্য জীবন, শোনা গেল পার্থর গলায়। কর্তৃপক্ষ অত্যন্ত সংবেদনশীল, মানবিক, কিন্তু শৃঙ্খলাকে ভঙ্গ করলে কঠিন শাস্তি দেয়। এককালীন হেভিওয়েট মন্ত্রী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে হয় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। একাধিক অভিযোগে জর্জরিত হয়ে জেল জীবনে দেখলেন বহু দাগী আসামিকেও। জেলের ভিতর বিড়ির দাম খুব বেশি, তাই অন্যান্য জেল বন্ধুদের জন্য ভাইয়ের কাছ থেকে বিড়িও আনাতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বিড়ি কিনে দেবে কে? ও যখন যেত আমি বিড়ি বলতাম 3টে করে নিয়ে আসবি, কারণ ওইটাই পাওয়া যায়, ভেতরে অনেক দাম, সবাইকে একটা করে বিড়ি। দেখা হয়েছে, কথা হয়েছে আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় বলছেন, আমাকে বলা হয়েছিল ওর দিকে তাকাবেন না, দেখতাম সঞ্জয় রোজ দাঁড়িয়ে আছে। এক একদিন এক একটা জিনিস সঞ্জয় চেয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছ থেকে। সাধ্যমতো পার্থবাবু চেষ্টাও করেছেন সঞ্জয়কে সাহায্য করতে। আরজিকরের যে কি ছেলেটার নাম, সঞ্জয়, দেখা হয়েছে, কথা হয়েছে। সে 7 নম্বরে তাকে রাখা হয়েছিল, আমি 2 নম্বরে ছিলাম। সারাদিন দাঁড়িয়ে থাকতো, জানতাম। আমাকে পুলিশ বলতো ওইদিকে তাকাবেন না। না না, আমি কেন, কি হয়েছে কি? না, ওটা সঞ্জয়টা বলছে, দাদা আমাকে একটা কম্বল দেওয়ার ব্যবস্থা করে দিন। তা জেলারকে বলতে সঙ্গে সঙ্গে করেও দিল, একটা বিড়ি দিন। আপনার কাছে বিড়ি চাইছেন? আমি বিড়ি দিলাম। ওই আবহেই দেখা হয়েছে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সন্দীপ ঘোষের সঙ্গেও। ডাক্তার হিসেবেই পার্থবাবুর কাছে সন্দীপ ঘোষ বেশি পরিচিত। বললেন, সন্দীপ তাকে একটি ইনজেকশনের পরামর্শ দিলেও জেল কর্তৃপক্ষ তা নিতে দেয়নি। বললাম, কি হয়েছে, কি বৃত্তান্ত? আর ওদের সঙ্গে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের সঙ্গে কথা হয়েছিল যে কি বোধহয় সাপ্লায়ার এরকম কিছু হবে। সঞ্জীব ঘোষ তো বড় অর্থোপেডিক ডাক্তার, আমার পায়ে এইসব ছিল, বলে আমি ঠিক করে দিতে পারি, একটা ইনজেকশন দেবেন, কিন্তু হসপিটাল তাকে দিতে দিল। গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভার কাঁধে নেওয়া মানুষটাই খুললেন জেলের এই সেল থেকে ওই সেল। সংশোধনাগারে হলো সংশোধন, ফিরলেন আবার নিজ ভিটে। আগামী দিনে হয়তো ফিরবেন ফের সক্রিয় রাজনীতিতে। তবে রাজ্যের সারা ফেলে দেওয়া দুর্নীতিতে অভিযুক্ত হয়ে 3 বছর 3 মাসের জেল জীবন এক অন্য জীবন হয়েই থেকে যাবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে। তার বলার অপেক্ষা রাখে না। নিজেকে সুস্থ রেখে নিজের কাজে ফেরা প্রাথমিকভাবে এখন এটাই তার প্রধান কাজ। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।